জনসাধারণের মধ্যে ঘটে চলা অস্বাভাবিক কিছু। ঠিক শুনেছো বন্ধুরা, এখানে জনসাধারণের মধ্যে ঘটে চলা কিছু অস্বাভাবিক ঘটনা তুলে ধরা হয়, কোনো কাহিনী নয়, শুধুমাত্র ঘটনা। তো হ্যালো বন্ধুরা, আবারও স্বাগত জানাই তোমাদেরকে আঁধারের ছায়া চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমাদের এই চ্যানেলে প্রতি বৃহস্পতিবার ও রবিবার রাত ঠিক 9টায় ঘটনাগুলি আসে। তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, এই সময়টা একটু অ্যাক্টিভ থেকে আমাদের এপিসোডগুলো তোমরা শুনে নিও। তো বুঝতেই পারছো, এটা আমাদের 73তম এপিসোড। আর তোমরা অনেক ভালো রেসপন্স দিচ্ছ ভিডিওগুলোতে, আরও দিয়ে যাও, এরকম সাপোর্ট করে যাও। আর আজকের ঘটনাটি খুবই ইউনিক, রোমাঞ্চকর ও হাড় হিম করাও বটে। আর তোমাদের জীবনে বা তোমাদের রিলেটিভসের জীবনের যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে পাঠিয়ে দেবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা গিয়ে সেখানে পাঠিয়ে দিতে পারো। আর আজকের ঘটনাটা শোনার জন্য যদি হেডফোন ইউজ করো তাহলে তো জমে পুরো ক্ষীর, তাই না? তো বেশি দেরি না করে আজকের ঘটনাটা শুরু করছি। আমি সুপ্রকাশ, শুনতে থাকো আজকের ঘটনাটি। তো এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে সেই পুরনো সাবস্ক্রাইবার এবং আমার বন্ধু সৌজাত্য দা ভাই। তো উনি যেভাবে আমাদের হোয়াটসঅ্যাপে ঘটনাটা পাঠিয়েছেন, আমি সেইভাবেই তোমাদের শোনানোর চেষ্টা করছি। হাই ভাই, আশা করি তুমি ভালো আছো এবং তোমার পরিবার, আঁধারের ছায়া পরিবার, পুরো ভালোই আছে। আজ যেটা বলবো, অর্থাৎ যে ঘটনাটা বলবো, সেটা আমার ফ্রেন্ডের দাদুর ছোটোবেলার ইনসিডেন্ট। আজ থেকে প্রায় 23 বছর আগে হয়েছে। তখন উনি 10-এ পড়তেন। উনি বিকেলে খেলতে যেতেন অনেক ফ্রেন্ডদের সঙ্গে। একদিন উনি গেছেন, খেলছেন, এবং হঠাৎ ক্রিকেট বলটা একটা বড় বাড়ির মধ্যে চলে যায়। লোকমুখে শোনা ওখানে ভূত আছে। তাই তিনি খুব ভয় পেলেন যেতে যেতে, এবং ভাবলেন আমাকে যদি ভূত ধরে তাহলে কী হবে। তার ফ্রেন্ডরা পিছন থেকে ডাকছে এবং বাধ্য হয়ে ওনাকে ভেতরে যেতে হয়। 10 মিনিট পরে উনি বাইরে এলেন। ওনাকে দেখে অনেক ফ্রেন্ডরা ভয় পেয়ে যায়। চোখ পুরো লাল হয়ে আছে, বাদুড়ের মতো। তারপর সব ফ্রেন্ডরা পালালো এদিকে ওদিকে। আর এদিকে দেরি হচ্ছে বলে ওনার মা বাবা দেখতে এলেন। আর যা দেখলেন দেখে ভয় পেয়ে গেলেন, ওরা গা শিউরে উঠল ওদের। ওনারা দেখলেন যে সেই দাদু গাছে বসে আছে ওপরে। যে গাছে উঠতে ভয় পায় সে ওপরে কি করে আসে? তারপর লোক ডেকে নামানো হয় এবং 10 জন লোক ওনাকে নিয়ে আসতে পারছে না। ওনার হঠাৎ করে জ্বর চলে আসে। কবিরাজ দেখানো হলো এবং উনি যা বললেন সেটা শুনে তারা ভয় পেলেন। উনি অর্থাৎ কবিরাজ বললেন যে ওই বড় বাড়িতে একজন মারা গেছেন, সে তাকে ভর করেছে, ও তাকে না মেরে কোথাও যাবে না। অনেক কষ্টে ওকে ঠিক করা হয়। তারপর উনি ওদিকে আর যায়নি। তো এই ছিল আজকের ঘটনা। সাসপেন্সটা তেমন একটা ক্রিয়েট হয়নি, কিন্তু ঘটনাটাই ছিল, অর্থাৎ ভৌতিক কিন্তু ছিল, এটা মানতে হবে। তো ঘটনাটা এইটুকুই ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সদস্য হয়ে ওঠো, আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর তোমরা অবশ্যই আমাদেরকে ঘটনা শেয়ার করো, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মোটামুটি ঘটনা সেন্ড করে দিও। তো আজকের জন্য এইটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।